কটকা সুন্দরবনের জঙ্গল সাফারির জন্য বিখ্যাত। এখানে কটকা নদীর মোহনা আর বঙ্গোপসাগরের ভিউটাও অসাধারণ। আর সবচেয়ে আকর্ষণীয় হলো এখানকার ম্যানগ্রোভ গাছগুলো, যেন প্রকৃতির আলাদা শিল্পকর্ম। আমরা 3 দিন সুন্দরবন ভ্রমণের অংশ হিসাবে এসেছি এই কটকায়। এইটা হলো কটকা খাল, মানে কটকা নদী। শুরুতে কটকা জামতলি পয়েন্টে আসলাম। বাহ, অসাধারণ ভিউ। খুব সকালে আসলে হরিণের দল প্রকৃতির মাঝে বিচরণ করছে, এমন দৃশ্য দেখা যায় এখানে। সেই সাথে বিচ্ছিন্নভাবে কিছু বানরও চোখে পড়ে। কটকার এই জামতলা পয়েন্ট নিয়ে আলাদা একটা ভিডিও থাকছে পরবর্তীতে, তাই ভিডিওটা এখানে বেশি বড় করব না। এই ভিডিওর টার্গেট হচ্ছে কটকার মূল স্পট। আমরা এখন কটকার মূল পয়েন্টের দিকে যাচ্ছি। এই যে কটকা নদী, এই নদীটা এই দিক দিয়ে সোজা বঙ্গোপসাগরে গিয়ে মিশেছে। এইটা হলো কটকা নদীর মোহনা। শুরুতেই এই ট্রেল। এখানে বানরটা একটু উত্তেজিত মনে হচ্ছে। কটকার আসল সৌন্দর্য হলো এইখানে, মানে এই গাছগুলো। সত্যি অসাধারণ ভিউ। এখানে প্রচুর হরিণ দেখা যায়, কিন্তু আপাতত আমরা কোনো হরিণ পেলাম না। ওই দেখুন একটা বানর দেখা যাচ্ছে। আসলে আমরা একটু দেরি করে আসছি, এই কারণে হরিণের দেখা মিলছে না, তবে হরিণের প্রচুর পায়ের ছাপ দেখা যাচ্ছে। এখানে জঙ্গল সাফারির পাশাপাশি নিরাপদ দূরত্ব থেকে রয়্যাল বেঙ্গল টাইগার দেখা যাওয়ার সুযোগ হয়, যদি অনেক সময় এবং ধৈর্য নিয়ে কেউ এখানে অপেক্ষা করে, এবং অবশ্যই খুব নিরিবিলি পরিবেশে থাকতে হবে। এই সুন্দরবনের নিচু অংশের তুলনায় মোটামুটি উঁচু অংশ, এবং জোয়ারের সময় বাঘ এবং অন্যান্য বন্য প্রাণীরা এই ধরনের উঁচু জায়গাগুলোতে এসে আশ্রয় নেয়। তো আর ওই যে ওইটা হচ্ছে কটকা সি বিচ, অর্থাৎ এইখানে জঙ্গল সাফারি করে আপনারা যদি কেউ সাগর দেখতে চান, বঙ্গোপসাগর, সেটা হচ্ছে সামনে।
এখন কটকা নদী ধরে বনের দৃশ্য দেখতে দেখতে আমরা চলে যাব তো কেমন লাগলো? এ পর্যন্তই, সকলকে ধন্যবাদ।